আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এখন 10 নম্বরে আছে আইসিসি র্যাঙ্কিংয়ে, এবং আগামী বছর 26শে নভেম্বরের মধ্যে আমাদেরকে মোট 24টা ম্যাচ পাবো। আমরা 24টা ম্যাচ খেলে এখান থেকে যে আমরা রেটিং পাবো, ওই রেটিং আমাদেরকে আটে আসতে হবে যদি ডাইরেক্ট আমরা 27 সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে খেলতে চাই। এখন একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনি যতটুকু আপনি বোঝেন, তাতে কী মনে হয় ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট খেলতে পারবো আমরা, নাকি বাছাই পড়বে আমাকে যেতে হবে? এখন ডাইরেক্ট আমরা খেলতে পারবো বা পারবো না, এটা বিষয় হচ্ছে যে ডাইরেক্ট খেলতে পারবো না যদি আমি এটা মনে করি তাহলে ভুল হবে, কারণ আমাদেরকে খেলতে হবে এবং আমাদের এই ফিল্ডার দিয়ে আমরা না হোক কিন্তু এই ফিল্ডার দিয়েই করতে হবে, যেহেতু আমরা নতুন নতুন প্লেয়ার আনার পরও হচ্ছে না। এখন আমরা তো কিছু প্লেয়ারকে আমরা হারাইছি, যে প্লেয়ারগুলো আমাদের ভালো ভালো প্লেয়ার ছিল, যেমন আমরা তামিমকে হারাইছি, মাহমুদুল্লাহকে হারাইছি, মুশফিককে হারাইছি, এবং এই প্লেয়ারগুলোকে হারার পরেও তো এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে গেলে এই প্লেয়ারকে আবার নতুন করে দরকার হলে তাদেরকে ট্রেনিং বা যেভাবে করা যায় বা খেলার একটা প্রসেস বের করতে হবে যেন এরা পরবর্তীতে ভালো খেলে, এবং খেললে ইনশাল্লাহ আমাদেরকে ওই বেটার নিয়ে যেতে হবে, তাছাড়া আমাদের সম্ভব না। কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আপনার যে 24টা ম্যাচের মধ্যে আজকে দ্বিতীয়টা চলতেছে আর বাকি 22টা, তার মধ্যে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে আপনাকে আমার হোমে খেলতে হবে। তো তাদের সঙ্গে কি আপনি মনে করেন এই টিম নিয়ে পসিবল জেতা, সিরিজ জেতা? পসিবল, এখন পসিবল। ভারত 1 নম্বর কিন্তু র্যাঙ্কিংয়ে, কথা মনে রাখবেন। তারপরেও আমাদের বাংলাদেশের মাটি তো, এই বাংলাদেশের মাটি হিসাবে আমরা মনে করি বাংলাদেশের মাটি ছাড়া তো অন্য বাইরের রাষ্ট্র হলে তো। আচ্ছা, আপনি কি মনে করেন যে মুশফিক রিয়াদকে এই মুহূর্তে আপনার অবসর ভেঙে তাদেরকে ফেরানো উচিত? হ্যাঁ, যদি এটা করা যেত তাহলে অবশ্যই আমাদের জন্য বেটার হয়। আপনি কি চান? কারণ আমরা মিডিল টার্মের প্লেয়ারগুলোকে আমরা ভালো স্কোর পাচ্ছি। মিডলটা আমাদের এখন ভোগাচ্ছে, তাই তো বিষয়টা? যেহেতু আমরা শেষের দিকে একটা দুইটা ফিল্ডের উপর ভরসা করে কিন্তু আমাদের হবে। ওকে, থ্যাংক ইউ। ঋষভ যে আজকে ব্যাটিং করছে, অনেক সুন্দর ব্যাটিং করছে, 3-4 সপ্তাহে ম্যাচটা পুরো একদম মুভ ঘুরে দিচ্ছে। যে একটা রান ছিল মেহেদী মিরাজের ব্যাট থেকে, এটা একদম দর্শকদের হতাশা করে দিয়েছিল। কিন্তু ঋষভ এসে যে মাঠে যে একটা রান করছে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। ঋষভ ফায়াদ, ওকে, বেস্ট অফ লাক। আমরা যদি দিকে দেখি যে গত আসলে আমাদের একটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওপেনিং বা একটার পর যে উইকেটটা নামে, একটার পরে উইকেটটা সাথে সাথে পড়ে যাচ্ছে। এই জন্য পরের ব্যাটিং গেলে 2-3 নম্বরে যে ব্যাটিং গেলে নামছে, এগুলো আমাদের খুব সমস্যা। তাই আমি মনে করি যে ওপেন ব্যাটিং আর হচ্ছে একটার পর যে নামবে, এই ব্যাটিংটা যদি একটু আমাদের 20 রান বা 25 রান যদি আমাদের করে দিতে পারে, তার পরের ব্যাটিংগুলো অনেক মনে হচ্ছে আমার ভালো। যে রান হয়েছে তা কি আসলে জেতার মতো কিনা, কি মনে হয়? আমরা যেহেতু গত ম্যাচে দেখেছি যে অল্প রান করার পর বাংলাদেশ জিতছে, সে তুলনায় আশা করি বাংলাদেশের যে মাটিতে সেই হিসাবে বেটার রান, এবং ইনশাল্লাহ আমরা এই ম্যাচ জিতব। বাট এমন পিচে খেলাটা কি আপনাদের জন্য উপভোগ্য কিনা? ঋষাদ যেরকম মারছে, বাকি ব্যাটাররা যদি মারতো, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হতো, তাহলে সেই খেলাটা আরও বেশি উপভোগ্য। অবশ্যই এটা ইনশাল্লাহ সেরকমই আমরা আশা করছিলাম। যদি প্রথম ব্যাটিংগুলো ভালো খেলতাম তাহলে আমাদের 250 প্লাস হতো, কিন্তু ওই তুলনায় ঋষাদের ওপরে আমার একটা ভরসা ছিল বা সোহানের ওপরে, যে এরা ভালো করছে তুলনা অনুযায়ী প্রথম ব্যাটিংগুলো যদি ভালো করতো তাহলে অবশ্যই আমরা ভালো একটা স্কোর যেতাম, তাহলে আমাদের জন্য মানে জেতার জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট থাকতো। যেমনটি আসলে তারা জানাচ্ছিলেন যে বাকি ব্যাটাররাও যদি একটু এরকম ব্যাটিংটা করতে পারতো তাহলে